শিক্ষক দিবসে রাজ্যপালের বিশেষ সম্মান লাভ করলেন আব্দুল করিম। শিক্ষক দিবস উপলক্ষে বদরপুরের প্রাক্তন শিক্ষক আব্দুল করিমকে অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য বিশেষ সম্মান জানিয়েছেন। আজ করিমগঞ্জ শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার ত্রিবেদী প্রাক্তন শিক্ষক আব্দুল করিম এবং বুন্দাশিল গ্রামের বাড়িতে গিয়ে প্রথমে শিক্ষক আব্দুল করিমের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের পাঠানো বিশেষ সম্মান প্রদান করেন শ্রীভূমের জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী। জেলা আয়ুক্ত প্রধান শিক্ষক আব্দুল করিম সাহেবের বুন্দাশিল গ্রামের ঘরে গিয়ে প্রথমে আব্দুল করিমকে অসমের ঐতিহ্য গামছা উপহার ফল দিয়ে সম্মান জানান। করিম সাহেবের স্বাস্থ্যের খোঁজ খবরও নেন। প্রাক্তন শিক্ষক আব্দুল করিম 92 নম্বর দেউরাইল বক্তব্য স্কুলে সুনামের সহিত দীর্ঘ সময় চাকরি করেন। করিম সাহেবের বদরপুর বুন্দাশিল গ্রামের বাসিন্দা। জাতীয় আন্তর্জাতিক কয়েকটি পুরস্কার লাভ করেন তিনি। আজ শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর হাত থেকে পুরস্কার লাভ করায় আত্মীয় স্বজন সহ গ্রামবাসীরা আনন্দিত। প্রাক্তন শিক্ষক আব্দুল করিম অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীকে ধন্যবাদ জানান। ब्यूरो रिपोर्ट बदरपुर एनी। राज्यपाल महोदय ने अपनी तरफ से मुझे भेजा है आपको सम्मानित करने के लिए, क्योंकि आप करीमगंज श्रीभूमि जिले के सबसे वरिष्ठ अभी जो रिटायर्ड शिक्षक हैं, आप सबसे वरिष्ठ रिटायर्ड शिक्षक हैं। तो माननीय राज्यपाल महोदय का संदेश लेके मैं आपके पास आया हूँ और उनकी तरफ से मैं सम्मानित कर रहा हूँ और आपकी सेवाओं के लिए समाज की तरफ से आपको बहुत बहुत धन्यवाद और मैं आशा करता हूं कि आपका स्वास्थ्य अच्छा रहेगा। বলা হয় আমরা মানুষ করার কারিগর, আমরা বাচ্চাদের অভিভাবকরা আমাদের উপর আমানত যেটা দিয়েছে, আমরা সত্যিকারী শিক্ষক হিসাবে যদি এখানে শিক্ষক রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই যে অভিভাবকরা এই কচিকাঁচা শিশু আমাদের উপর দায়িত্ব দিয়েছে, আমরা সঠিক রূপে যদি তাদের গড়িয়া তুলতে পারি তাহলে তারা আমাদের সম্মান করবে। আর তাদের যদি সঠিকভাবে আমরা গড়িয়া তুলতে না পারি, তারা যখন বড় হবে আমাদের সম্মান করবে। তাই আমরা শিক্ষক সবাই সজাগ দৃষ্টিতে এই কচিকাঁচা অবুঝ বাচ্চাদের যাতে সুশিক্ষা দিতে পারি, ভালোভাবে গড়িয়া তুলতে পারি, যাতে আজকের শিশু ভবিষ্যতে নাগরিক যদি এই ভারতবর্ষে জওহরলালের মতো হয়, মহাত্মা গান্ধীর মতো হয়, নেতাজি সুভাষচন্দ্রের মতো হয়, মৌলানা আবুল কালামের মতো যদি হয়, তাহলে সেটা শিক্ষক সমাজের গৌরবের বিষয়। আমরা এই আমানতটুকু যাতে সুচারুরূপে পালন করতে পারি, এইটুকু আমি শিক্ষক সমাজের কাছে আমি আকুল আবেদন রাখছি। অতি কষ্ট করে ওনাকে পাঠিয়েছে, আমি কি জানাবো, বাসা আমার নাই, আমি গরিব, আমার বাসায় উনি এসেছে, ওনাকে কি আমি আপ্যায়ন করবো, ওনাকে কি সম্মান জানাবো, সেটা আমার বাসা নেই। ওনার ভবিষ্যৎ জীবন আমার এই দিদি, আমার ব্লক এডুকেশন অফিসার, আমার ডিসি মহাশয়, আমার এই সিআরসি মহাশয়, আমার এই মাস্টার সাহেব, আরো যারা রয়েছে, সবাই জীবন আরো সুন্দর হোক, ভালো হোক, উজ্জ্বল হোক, এই শুভ কামনা রেখে উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে মহান শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনের সেই আদর্শ আমার সামনে রেখে আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।